বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি পটল ভাজি করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ একটা রেসিপি। তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমি পটলগুলো কেটে নিয়েছি। কিভাবে দেখুন, পটলগুলো ছাল ফেলিনি, ছাল সহই কেটে নিয়েছি। ছালগুলো বটির সাহায্যে কেকড়ে নিয়ে প্রতিটা পটল ওইভাবে ফাঁকা ফাঁকা করে কেচে নিয়েছি। এখন আমি পটলগুলো ভেজে নিব। এভাবে পটল ভাজি অনেক মজা লাগে খেতে। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। আর 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই ভাজিতে আদা বাটা রসুন বাটা দিলে খেতে অনেক ভালো লাগে। একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা পাবেন খেয়ে। পটল ভাজি আমরা অনেকেই অনেক রকম করে করি। তো এখন আমরা এটা ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসব। পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে নিব। পটল ভাজি দুইভাবেই করা যায়। পটল ছাল ছিলেও করা যায়, আবার ছাল সহ করা যায়। তো দুটার দুই রকম টেস্ট। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিব। আর চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে পটলগুলো চাপ দিয়ে দিব। এভাবে চেপে চেপে দিব, তাহলে পটলগুলো একটু চ্যাপ্টা ধরনের হয়ে যাবে। সবগুলো পটল আমি এরকম করে নিব। তো এটা নেড়ে চেড়ে অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই পটল ভাজিটা করতে অনবরত নাড়াচাড়া করতে হয়, চুলার পাশেই দাঁড়িয়ে থাকতে হয়, একটু কষ্ট হয়, কিন্তু খেতে অনেক মজা। তো কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 4-5টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে 10-12টা মরিচ কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ। এখানে কাঁচা মরিচ দিলে অনেক স্বাদ হয়। আর পেঁয়াজটা খুব বেশি দিতে হয়, দিলে এটা ভাজিটা অনেক ভালো লাগে। তো আমি এখানে 4টা নিয়েছি, আপনারা চাইলে 2টোও দিতে পারেন। তো পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়ে নিব। তো পেঁয়াজগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। একটা ডিম ফেটে নিয়েছি, দেখুন। এই ডিমটা দিলে স্বাদটা আরও বেড়ে যাবে। ডিমটা দিয়ে কিছুক্ষণ পরে নেড়ে দিব। ডিমটা দেওয়াতে
পটল ভাজিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও অনেক মজা হবে। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে এটা মিশিয়ে নিব। তো যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম দিয়েছি, ধনেপাতা দিয়েছি, একটু লবণ লাগবে। তো লবণটা দিয়ে আবার মিশিয়ে নিব। এই পটল ভাজি করতে দাঁড়িয়ে থেকেই পটল ভাজিটা করতে হয়, বারবার নেড়ে চেড়ে দিতে হয়, আর চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখন নামানোর আগে আমি ভাজা জিরা দিয়ে দিব হাফ চামচ। এটাতেও ভাজিটার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো যারা এভাবে খেয়েছেন তারা তো জানেনই কীরকম মজা, তবে যারা খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন, এভাবে করে খাবেন, অনেক মজা পাবেন। পটল ভাজি আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এভাবে করে দেখবেন, অনেক মজা পাবেন, ভিন্ন রকমের একটা স্বাদ আসবে। তো আমার পটল ভাজি রান্না হয়ে গেল। এখন এটা আমি নামিয়ে ঢেলে নিব। দেখুন পটল ভাজি হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসেছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক সুন্দর, ভালো লাগবে। তো অবশ্যই ট্রাই করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ।